আগামীর বিশ্ব হবে প্রযুক্তি নির্ভর। সেই প্রযুক্তি নির্ভর বিশ্বের নিয়ন্ত্রণ নিতে এখন থেকেই তোড়জোড় চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গড়ে তুলেছে জোট, যার প্রমাণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবারের যুক্তরাজ্য সফর, যেখানে প্রযুক্তি খাতে মোটা অঙ্কের বিনিয়োগ প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান। মার্কিন প্রযুক্তি নির্মাতাদের নজর কেন যুক্তরাজ্যে? মার্কিন বিনিয়োগী বা কতটা ভূমিকা রাখবে যুক্তরাজ্যের অর্থনীতিতে? বিবিসির প্রতিবেদনের আলোকে এসব জানাতে সঙ্গে আছি আমি আনিসুর রহমান। সাধারণত রাষ্ট্রপ্রধানদের খুশি করতে নানা উদ্যোগ নেয় আয়োজক দেশ, তবে এবার ট্রাম্পের সফরে দেখা গেছে ভিন্ন চিত্র। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মন্ত্রিসভার সদস্য, ইউরোপের প্রযুক্তি উদ্যোক্তাদের সামনে একটি বিশেষভাবে তৈরি ভিডিও উপস্থাপন করে যুক্তরাষ্ট্র, যার ভয়েস ওভার দিয়েছেন খোদ মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রধান জেনসন হুয়াং। ভিডিওটিতে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয় ব্রিটিশ বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস। উদ্দেশ্য প্রমোশনাল ভিডিওর মাধ্যমে ব্রিটিশ সরকারকে মার্কিন প্রযুক্তি বিনিয়োগে আকৃষ্ট করা। পরে একে একে লোভনীয় বিনিয়োগ প্রস্তাব উত্থাপন করেন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া, মাইক্রোসফট, গুগল। এ সময় মার্কিন প্রতিনিধি হাওয়ার্ড লুটনিক মঞ্চে ঘোষণা দেন, আমাদের নীতি আমেরিকা ফার্স্ট হলেও আমেরিকায় একমাত্র নয়, আমরা আপনাদেরও জয় দেখতে চাই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যুক্তরাজ্যে 11 বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম এআই চিপ প্রস্তুতকারক এনভিডিয়া। মাইক্রোসফটের প্রস্তাব আরও বড়, $30 বিলিয়ন বা 22 বিলিয়ন পাউন্ড, যা কেবল প্রযুক্তি খাতই নয়, আগামী 4 বছর যুক্তরাজ্যের বাজেট নির্ধারণ ও যুক্তরাজ্য জুড়ে চলমান কার্যক্রমেও গতি আনবে। কেননা এর মধ্যে 15 বিলিয়ন ব্যয় ধরা হয়েছে সরঞ্জাম, জমি ও ভবন ও এআই ও ক্লাউড পরিষেবায়। 5 বিলিয়ন পাউন্ড বিনিয়োগের কথা বলা হয়েছে গুগলে, বাকিটা গবেষণা, বিক্রয় ও পণ্য উন্নয়নের মতো দৈনন্দিন কাজে, যা কিনা যুক্তরাজ্য সরকারের একটি বড় সফলতা। কারণ এই বিনিয়োগ দীর্ঘমেয়াদে ব্রিটিশ অর্থনীতি ও জীবনমানে পরিবর্তন আনবে। এনভিডিয়ার প্রধান হুয়াং বলেন, ব্রিটেন নিজেদের সক্ষমতা সম্পর্কে খুব কম আত্মবিশ্বাসী। আপনারা নিজেরাই বুঝতে পারছেন না আপনাদের গুরুত্ব। তবে আমি আজ ঘোষণা করছি, যুক্তরাজ্য হবে একটি এআই সুপার পাওয়ার। যুক্তরাজ্যের প্রযুক্তি খাতে যখন বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র, তখন প্রশ্ন উঠেছে, ব্রিটেন কেন নিজে বড় প্রযুক্তি কোম্পানি গড়ে তুলতে পারছে না? একটা সময় ডিপ মাইন্ড ছিল প্রযুক্তি খাতে ব্রিটিশ উদ্ভাবনের এক বড় মাইলফলক, কিন্তু সেটা নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে পারেনি প্রতিষ্ঠানটি। 2014 সালে মাত্র 400 মিলিয়ন পাউন্ডে ব্রিটিশ প্রযুক্তি ডিপ মাইন্ড কিনে নেয় গুগল, যা কাজে লাগিয়ে পরবর্তীতে এআই প্রতিযোগিতায় ব্যাপক সাফল্য অর্জন করে গুগল। এছাড়া একসময়ের ব্রিটিশ চিপ ডিজাইন কোম্পানি আর্ম হোল্ডিংস এখন বিদেশি মালিকানায়, যার প্রযুক্তি ব্যবহৃত হয় প্রায় সব স্মার্টফোনে, যা কিনতে না পারায় আজও আক্ষেপ করেন এনভিডিয়ার প্রধান জেনসন হুয়াং। ব্রিটিশ প্রযুক্তি উদ্ভাবনের এমন বিক্রি হয়ে যাওয়া নিয়ে হতাশ ফেসবুকের সিনিয়র নির্বাহী ও ব্রিটেনের সাবেক উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ। তার ভাষ্য, আমরা সব প্রযুক্তি আমদানি করি আর আমাদের প্রতিভাবান মানুষ ও উদ্ভাবন রপ্তানি করি। মার্কিন এই বিনিয়োগে বিশ্বের বাকি বিনিয়োগকারীদের কাছে বার্তা, ইউরোপ অন্য যে কোনো স্থানের চেয়ে বিনিয়োগের নিরাপদ স্থান যুক্তরাজ্য। সেই সঙ্গে ইঙ্গিত দেয় টেক ল্যাবরেটরি হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে ব্রিটেন। তাছাড়া ট্রাম্পের এই সফর চীনের জন্য একটি বার্তা যে বেজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদী প্রযুক্তি প্রতিযোগিতায় যৌথভাবে লড়বে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জানিয়ে হুয়াংয়ের ভাষ্য, এটি কোনো ফলশূন্য খেলা নয়। ট্রাম্প জিততে চান, শি জিনপিংও জিততে চান, আর এখানেই উভয়ের জেতা সম্ভব। তবে এরপরও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। মার্কিন বিনিয়োগ ব্রিটিশ অর্থনীতি শক্তিশালী করলেও তাৎক্ষণিকভাবে এটি দেশের বাজেট ঘাটতি মেটানো কিংবা জনসাধারণের আর্থিক কষ্ট লাঘবে তেমন কোনো ভূমিকা রাখবে না। তাছাড়া টেক ভিত্তিক উন্নয়ন অনেক সময় সমাজের বড় অংশকে সাহায্য করার বদলে বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কারণ এআই প্রযুক্তির বিস্তারের কারণে প্রতিনিয়তই চাকরি হারাচ্ছেন অনেকে, বিশেষ করে কেরানি ও জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট এবং সৃজনশীল খাতে চাকরি কমছে। এর বাইরে যেটা সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ, তা হলো যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়বে ব্রিটেন।
যা যুক্তরাজ্যের প্রযুক্তি জ্ঞান ও উদ্ভাবনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।